এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই। যে যারা গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি চাই। এসে নেগোশিয়েট করেছে ভদ্রভাবে, আমাদেরকে মানবিক মর্যাদা দিয়েছে, নাগরিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন, চেষ্টা করছেন। এটা একটা ভালো দিক। আমরা এরকম আরো অনেক ভালো দেখতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই এখন এই রাস্তা ছেড়ে দিবেন এবং চলে যাবে। থ্যাংক ইউ। আমরা মূলত সকল মানুষের সঙ্গে দৃশ্য মাধ্যম সৃষ্টি সমাজের পক্ষ থেকে আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। আমরা সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। ধন্যবাদ। মোশাররফ ভাই, একটা প্রশ্ন ছিল, যারা এই আন্দোলনে অংশ নিয়েছে সরকার তাদেরকে ভিন্নমত হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছে, জামাত শিবির বলে আখ্যায়িত করার চেষ্টা করেছে, আপনাকেও কি আজকে সেই ট্যাগ দেওয়া হবে কিনা, আপনার কি মনে হয়? আমি আজকে সাধারণ মানুষ। আমরা চাই যে কে এসছে এখানে, কারা এসছে এসব নিয়ে ফোকাস না করে ফোকাসটা চাই আমাদের মেইন ইস্যুটা নিয়ে, যে যারা গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি চাই, মিথ্যা মামলা যারা গ্রেফতার হয়েছে এবং যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার চাই। আচ্ছা, আমরা দেখেছি বিভিন্ন জমায়েতের মধ্যে কিন্তু পুলিশই হত্যা হয়েছে কিংবা এরা আমরা এখন পর্যন্ত কোনো কিছু ফেস করিনি এবং ইনশাআল্লাহ এসব কিছু ফেস করব না। থ্যাংক ইউ। না, এখন পর্যন্ত হয়নি। থ্যাংক ইউ। ঠিক ছিল বেশি, এই কারণে আসলে এখানে আসা। আমরা আসলে চেয়েছিলাম আমরা যেসব কথাগুলো বলতে চাই সেগুলো যেন ক্লিয়ারলি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সাত মসজিদ রোড আবহানী মাঠের সামনে, আগামীকালকে ধানমন্ডি সাত মসজিদ রোড আবহানী মাঠের সামনে সকাল 10:30টায় সবাই চলে আসবেন। সকাল 10:30টায় ধানমন্ডি আবহানী মাঠের সামনে সাত মসজিদ রোড সকাল 10:30টায়। আজকে প্রশাসনের কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? আজকে বাধার সম্মুখীন বলতে আমরা সংসদ ভবনের সামনে করে কথা ছিল, পাশে একটা প্রোগ্রাম ছিল, গভর্নমেন্টের একটা প্রোগ্রাম, যে ওখানে ট্রাফিকের কারণে আমরা আজকে ফার্ম গেটে আনন্দ সিনেমার সামনে করতে বাধ্য হয়েছি। শিল্পী হিসেবে বা নাগরিক হিসেবে এটা মোটো অ্যাকসেপ্টেড না, আমি এটাকে অ্যাকসেপ্ট করি না। কারণ একটা স্টুডেন্ট একটা জেনারেশন, আসলে ওই জেনারেশনটাকে আমার নার্চার করতে হবে, কারণ ও পরবর্তী দেশ চালাবে, ও পরবর্তী লেগেসি মেনটেন করবে। সো এতগুলো মেধাকে এইভাবে আসলে এই মৃত্যুর জায়গায় পৌঁছে যাওয়া বা এত রক্ত, এত ক্ষত, এইটা আসলে আমি মেনে নিতে পারিনি, আমি মেনে নিতে পারছিও না একজন সাধারণ নাগরিক হিসেবে। এবং যে দাবিটা, সেই দাবিটা শুরুতে যদি কিছুটা আলাপ আলোচনার মধ্যে সমাধান করা যেত, হয়তো বা এত গুম বা এত ধরপাকড়া বা এত মানুষ মরে যাওয়াটা হতো না। ওই জায়গা থেকেও এক রকমের মনে মনে একটা ক্ষত আছে আমার, যার কারণে এখানে আসা যে প্লিজ এটা এখানেই বন্ধ করে। আর এত জেনোসাইড আমি চাই না, এটা জেনোসাইডের সরাসরি সবাই দেখতে পাচ্ছে। যে অস্বীকার করবে, যে ভুল বলবে, আমি মনে করবো এটা তার নির্বুদ্ধিতা। তো আমি এটাকে একদমই অ্যাকসেপ্ট করি। সমাধান যেটা, সেটা হচ্ছে সবার আগে এই আমাদের যে প্রশাসনিক সংস্থা, এরা যেভাবে হচ্ছে গিয়ে এই যে ধরেন মারধর বা যেভাবে গুলি করা হচ্ছে, এটা বন্ধ করা উচিত। আমার কাছে মনে হয় যে এনাফ, আর না, এটা বন্ধ হওয়া উচিত। দুই দল একসাথে বসা উচিত, কথা বলা উচিত, কোনো যদি মতের বিরোধ থাকে সেটা নিয়ে বিস্তর আলাপ আলোচনা করা উচিত। কোনো রকমের কোনো সমাধান না করে আচমকা কাউকে তুলে নিয়ে যাওয়া বা আবার পরবর্তীতে সেটাকে অন্যরকম একটা ঘটনা শোনা, আমরা কিন্তু শিওর হতে পারছি না যে আন্দোলনের গতিবিধি কোন দিকে, খুবই বিক্ষিপ্ত লাগছে। সো এইটা আসলে এক সরল রেখায় আসা উচিত আমার কাছে মনে হয়।
দ্বিতীয় যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে গিয়ে যে যতগুলো বিক্ষিপ্ত লুপহোল তৈরি হয়েছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা উচিত। প্রশাসন আছে, আইন ব্যবস্থা আছে, সেটা সঠিক ব্যবহার হওয়া উচিত। এই মিসইউজটা আসলে মেনে নেওয়া যায় না, আমি মেনে নিতে চাইও না। অবশ্যই আছে, যেহেতু আমরা সবাই মানে আপনারা জানেন কি না আমি জানি না, যেহেতু ইলেকট্রনিক মিডিয়া বন্ধ হয়ে গিয়েছিল, অনেকেই বিক্ষিপ্তভাবে অনেক আর্টিস্টরা যার যার জায়গা থেকে চেষ্টা করেছে এই আন্দোলনকে সমর্থন করার। এখন আবার সবাই একত্রিত হয়েছে, কমিউনিকেশনটা আবার আগের মতো হয়েছে। এর পরবর্তী স্টেপ নিশ্চয়ই আছে, যেহেতু আজকে এখানে দাঁড়িয়েছি তার মানে আমি এই জেনোসাইডকে সমর্থন করি না। আমরা আজকে এখানে এসেছি কারণ আমার মনে হয় যে কোনো যৌক্তিক বিবেকবান মননশীল মানুষেরই এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। আমার মনে হয় যে কোনো মানুষের জন্য এটা মেনে নেওয়াটা কঠিন। এটা যেন সুষ্ঠু বিচার হয় সেইটুকু প্রতিবাদ, সেইটুকু চাওয়া তো আমরা চাইতে পারি। কারণ আমাদের সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, নিপীড়ন হচ্ছে।